নমস্কার, আমি ডক্টর জয়িত্রী, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আজকে আমরা আলোচনা করব একটু বড় বাচ্চাদের হার্টের স্টেন্টের গুরুত্ব। কোন কোন কনজেনিটাল হার্ট ডিজিজে আমরা হার্টের স্টেন্ট বা হার্টের বাইরে আমরা স্টেন্ট বসাই। যেমন ধরুন, অনেকের থাকে টেট্রালজিয়াল ফ্যালো, অর্থাৎ ছোটবেলায় বাচ্চার হার্টের নিচে দুটো কামরার মাঝখানে একটা বড় ফুটো থাকে এবং ফুসফুসের শিরাটা টাইট থাকে। এগুলোকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে অপারেশন করে পুরোপুরি বাচ্চারা সুস্থ হয়ে যায়। কিন্তু এই সমস্ত রিপেয়ার টেট্রালজিয়াল ফ্যালো পেশেন্টদের দেখা যায় যে অনেকের লেফট বা বাঁ দিকের ফুসফুসের শিরাটা টাইট থাকে বা চাপা থাকে। সেগুলো সার্জারি করে প্লাস্টিক করার পরেও পরবর্তীকালে দেখা যায় যে বাঁ দিকের পালমোনারি আর্টারিটা অরিজিনটা বা উৎসটা ন্যারো, অর্থাৎ কিনা সরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ট্রান্স ক্যাথেটার কুচকি দিয়ে গিয়ে আমরা কিন্তু শিরাটাকে বড় করে দিতে পারি উইথ এলপিএস স্টেন্ট বা একটা স্টিলের খাঁচা পরিয়ে নিতে পারি, যেটা কিনা পরবর্তীতেও বড় হলে বাচ্চার ওটাকে আরো বেলুন দিয়ে ফুলিয়ে আমরা কিন্তু অ্যাডাল্ট সাইজে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা হলো এলপিএস স্টেন্টিং। আমরা আর কি কি বিষয়ে স্টেন্ট করতে পারি? অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা মহাধমনীতে চাপা থাকে বা কোয়াক্টেশন থাকে, সেক্ষেত্রে সেটাকে সেই মুহূর্তে আমরা এমার্জেন্সি হিসেবে বেলুন অথবা সার্জারির মাধ্যমে ঠিক হতে পারে। কিন্তু এই কোয়াক্টেশন বাচ্চাদের পরবর্তীতে দেখা যায় যেখানটা সার্জারি হয়েছে বা বেলুন হয়েছে সেখানে আবার সংকুচিত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। যারা 5 থেকে 8 বছর পেরিয়ে গেছে এবং যাদের 15 কেজি ওজন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পার্মানেন্টলি একটা কোয়াক্টেশন স্টেন্টিং, অর্থাৎ কিনা মহাধমনীতে আমরা একটা স্টিলের খাঁচা পরাতে পারি, যেটার মাধ্যমে স্টেন্টের মাধ্যমে কিন্তু আর উপরের কামরার মাঝখানে বা উপরের শরীরের উপরের দিকের অংশে ব্লাড প্রেশারটা হাই থাকে না বা কোয়াক্টেশনের সিমটম গুলো কমে যায়। সেটা লাইফ টাইম কিউরের মধ্যে পড়ে। আর আমরা কি বিষয়ে স্টেন্ট করতে পারি? ধরুন এই যে টেট্রালজিয়াল ফ্যালো বললাম, সেক্ষেত্রে বাচ্চাদের যে ফুসফুসের শিরাটা চাপা থাকে সেটাকে সার্জন বড় করে দেয়, কিন্তু সেই ভালভটা না থাকার কারণে অর্থাৎ ট্রান্স অ্যানুলার প্যাচের জন্য যে লিক হয়, সেই লিকের জন্য কিন্তু ডান দিকের কামরাটা আমাদের বড় হতে থাকে। একে বলে ফ্রি পিআর। ফ্রি পিআর বা পালমোনারি রিগার্জিটেশনের জন্য ডান দিকের কামরা বড় হতে হতে বড় বয়সে, অর্থাৎ কিনা 14, 15 বা 20 বছর বয়সে যখন বাচ্চার বা তখন ধরুন সমস্ত লাইফের জন্য এগোবে বা ধরুন মহিলাদের মেয়ে বাচ্চাদের বিয়ে হবে, সেই সময়টাতে বাচ্চাদের একটা ডান দিকের কামরাটার একটা কার্যক্ষমতা কমে যেতে পারে, ডান দিকের কামরাটা বড় হতে পারে। সেক্ষেত্রে আমরা এমআরআই এর মাধ্যমে যদি কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন আমরা ট্রান্স ক্যাথেটার পালমোনারি ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি, অর্থাৎ স্টেন্টের মধ্যে একটা ভালভ থাকে, সেটা দিয়ে আমরা কিন্তু ফুসফুস শিরাতে সারা জীবনের মতো না হলেও অ্যাটলিস্ট 10 থেকে 12 বছরের যেরকম সময়সীমা বা আয়ু সীমা ভালভে, সেটা আমরা প্রতিস্থাপন করতে পারি। এবং পরবর্তীতে যদি 10 থেকে 12 বছরের পর যদি পালমোনারি ভালভটা আবার খারাপ হয়ে যায়, তখন আবার ভালভ অর্থাৎ কিনা স্টেন্টের মধ্যে দিয়ে আমরা আবার ট্রান্স ক্যাথেটার গিয়ে স্টেন্ট বসাতে পারি, নতুন ভালভ দিতে পারি পালমোনারি আর্টারির জায়গায়। অনেক সময় যেটা করা হয়, অনেক সময় ট্রান্সসেলুলার প্যাচটা পেরিকার্ডিয়াম দিয়ে হয় বলে সেটা এতটাই ফুলে যায় যে স্টেন্টের ডায়ামিটারের অনেক বড় থাকে আরভিওবিটা, অর্থাৎ কিনা পালমোনারি আর্টারিটা। সেক্ষেত্রে ইনিশিয়ালি বা প্রথমবারে আবার একবার বুক কেটে সার্জারি করে দেওয়ার পরে, জায়গাটা ছোট করে দেওয়ার পরে, পরবর্তীতে আমরা ট্রান্স ক্যাথেটার কুচকি দিয়ে গিয়ে পালমোনারি ভালভ, কৃত্রিম পালমোনারি ভালভ উইথ স্টেন্ট প্রতিস্থাপন করতে পারি। এই কয়েকটা জিনিস আমরা করতে পারি যে ক্ষেত্রে কিনা জন্মগত হার্টের রোগে স্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। এই সমস্ত জিনিসই কিন্তু আপনাদের যদি কোনো বাচ্চাদের থাকে তাহলে আপনারা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করুন। নমস্কার।